নাসির হোসেন একসময় বাংলাদেশের ক্রিকেটে যাকে ঘিরে স্বপ্ন বুনত হাজারো ভক্ত, আজ আবারও তার নতুন করে শুরু করা গল্প শোনা যাচ্ছে। ব্যাটে বলে দুর্দান্ত সামর্থ্য থাকা সত্ত্বেও ক্যারিয়ারটা যেন কোথায় থেমে গিয়েছিল। কেউ বলেন ব্যাট বয়, কেউ বলেন সময়ের বলি, আবার কেউ বলেন নিজের ভুলেই জীবনটা জটিল করে ফেলেছেন তিনি। তবে সব বিতর্ক, সমালোচনা আর নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে নাসির যেন আবারও নিজের জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন। আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই মাঠে নামলেন তিনি। সেটা কোনো আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স বা বিজ্ঞাপন দিয়ে নয়, বরং সরাসরি প্রমাণ করলেন পারফরমেন্স দিয়ে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলছেন এই ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামার দিনে ১০ ওভার বল করে দিয়েছেন মাত্র ৩১ রান, সঙ্গে তুলে নিয়েছেন মূল্যবান একটি উইকেট। আগেই শোনা গিয়েছিল তিনি নাকি ঐতিহ্যবাহী আবাহনী হয়ে খেলবেন। কোচ হান্নান সরকারও নাকি সেই আভাস দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি, কারণ বোঝাপড়াটা বোধহয় ঠিকঠাক হয়নি আর্থিক দিক থেকে। তাই নাসির বেছে নিয়েছেন অপেক্ষাকৃত ছোট দল রূপগঞ্জ টাইগার্সকে, যেখানে টানা খেলার সুযোগ থাকবে, নিয়মিত পারফর্ম করার সুযোগ থাকবে। এটাই এখন তার সবচেয়ে দরকারি ব্যাপার। নাসিরের ক্যারিয়ারের এই নিষেধাজ্ঞার অধ্যায়টা যেন একটা বড় ধাক্কা ছিল। ২০২২ সালে আবুধাবি টি10 লিগে আইফোন উপহার নেওয়ার বিষয়টি আইসিসিকে না জানানোয় তার বিরুদ্ধে ৩টি ধারায় অভিযোগ তোলে দুর্নীতি দমন বিভাগ। ২০২৩ সালে শুনানিতে প্রথমে সাড়া না দিলেও পরে সব দায় স্বীকার করায় ২ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার মধ্যে ৬ মাস ছিল স্থগিত। সেই কঠিন সময় পেরিয়ে অবশেষে মাঠে ফিরেছেন নাসির। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৮ সালে। তারপরে দীর্ঘ বিরতি, নিষেধাজ্ঞা, সমালোচনা পাহাড় সব পেছনে ফেলে আবারও নতুন করে শুরু করেছেন। তার ভক্তরা বিশ্বাস করে নাসিরের মতো প্রতিভাবান কেউ যদি মনোযোগ ধরে রাখতে পারে, তাহলে জাতীয় দলের দরজা আবারও খুলে যেতে পারে। কিন্তু এই ফিরে আসাটা শুধু খেলার নয়, এটা এক ধরনের লড়াইও, নিজেকে প্রমাণ করার, হারিয়ে যাওয়ার সম্মানটা ফিরে পাওয়ার, আর সবাইকে দেখিয়ে দেওয়ার যে নাসির হোসেন এখনো শেষ হয়ে যাননি। এটা তার দ্বিতীয় ইনিংস, আর এই ইনিংসটা শুরু হয়েছে মাটির কাছ থেকে, কিন্তু চোখ ঠিকই আকাশের দিকে থাকবে।